মানে দেখা গেছে যে অনেক সময় প্রাইভেট ভাবে জমি কিনতে গেলে আপনার বাড়ির পাশে কে থাকবে এটা আপনার হাতের মধ্যে থাকে না। এটাই থাকে। তো ওইখানে একটা কেমন টাইপের লোক হবে এটা কিন্তু আনসার্টেন। তারা তো- কিন্তু যারা অ্যাটলিস্ট হাউজিং এ আসে তারা অ্যাটলিস্ট শিক্ষিত কর্মজীবী, যারা চাকরিজীবী বা ব্যবসায়ী, একটু ভালো মানের লোকজনই কিন্তু প্লট কিনতে আসে, নাহলে কিন্তু এটা আমার প্রথম থেকে এইটা আমার মাথার মধ্যে ঢুকছে। আচ্ছা আচ্ছা, যে এই জন্য চাচ্ছিলেন যে ভবিষ্যতে হাউজিং এ একটা আমি নেব। বাইরে যখন সালাম মিয়া হাউজিং সম্পর্কে খবর নিছেন তখন কি ধরনের তথ্য জানতে পারছেন? না, আমি বাইরে জিজ্ঞেস করিনি, কিন্তু ওই যে মোবাইলে সালামে হাউজিং এর সব ভিডিও আমি দেখি। সব দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, তো আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছে কি আমাদের সালাম মিয়া হাউজিং এর কথা আমার ভাইয়ের বলতেন? কথা তো বলছিলাম, আর এ তো আর কি ওই ও চাইছিল, আচ্ছা, তিনটা, এটা তো হ্যাঁ। বিক্রি হয়ে গেছে নাকি। আরো তো দুই একটা আছে প্লট আশপাশে। কি ভাগ্যও তো থাকা লাগবে। ভাগ্য থাকেন, অবশ্যই অবশ্যই। এটা কি জীবনের প্রথম জমি কিনতেছেন আপনার, নাকি এর আগেও কিনছেন? আর এটাই প্রথম। জীবনের এই প্রথম। যাক, আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক এবং আমাদেরকেও আল্লাহ সেই তৌফিক দিক যেন আপনার পাশে আমরা ইনশাআল্লাহ সবসময় সহযোগিতা থাকতে পারি। এটা তো একদিনের সম্পর্ক না যে আপনি আজকে আমাদের কাছে জমি কিনলেন, পরশুদিন থেকে আপনার আমি চিনি না, এটা তো সেটা না। তো জেনারেশন বাই জেনারেশন, আমার বাবার দাদার আমলেও যারা জায়গা জমি কিনছে তাদের সাথেও আমাদের এখনো সেই প্রথমে যেরকম ছিল এখনো সেরকম। ধরেন এখনো একটা বাড়ি করছে, ধরেন অনেকে বাড়ি করছে, গেলেই আসেন চা খাইতে আসেন, নাস্তা খাইয়ে যান। তো আশা করি আমরাও আপনার বাড়ি টাড়ি হইলে আমরা ওরকম চা নাস্তা বাড়ি খাইতে যাবো। সালাম মিয়া হাউজিং, শান্তি আর শান্তি।